সেটা খোদা আলী বলেন, যদি কোনো শহরে কোনো দেশের মধ্যে কোনো কেউ যদি চুরি করা অভাবে দায়, ওই চোরের হাত কাটো না, সরকারের হাত কেটে দাও। কেন চুরি করছে সে, কেন অভাবে দায়ে সে চুরি করলো, এগুলোর দিকে তৎপরতা বাড়াতে হবে। যারা দিন এনে দিন খায়, কাউকে লজ্জায় কারো কাছে চায় না, শুধু আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, তাদের চোখের পানি হিসাব একদিন আপনাকে দিতে হবে। আপনাকে কর্ণধার বানানো হয়েছে, আপনি মন্ত্রী হন, মিনিস্টার হন, আই ডোন্ট কেয়ার, আমি কাউকে কেয়ার করে কথা বলি না। বাঁচলে গাজী, মরলে শহীদ। এই দুনিয়া আমার চেনা আছে। মুনাফিকদের জন্য দুনিয়া, মুমিনদের জন্য কখনো দুনিয়া না। আর দুনিয়া সাজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, মুমিনদের জন্য জেলখানা বলেছেন আমার রাসূল, আর কাফেরদের জন্য বেহেশত বলেছেন। নাউজুবিল্লাহ। কারো কাছে বেশি থাকলে রাগ করবেন না, বলবেন যে যাও, বেশি তো হিসাবটাও করা দিতে হবে, ঠিক কি না? প্রশাসন পুলিশ ভাইদেরকে দেখলে কেন মুসলমান এখনো বান্দারা কেন ভাই বন্ধু মনে করে না? অনেক আছে, ইল্লা মাশাআল্লাহ, অনেকে আছে ভালো প্রশাসনের, অনেক পথে ঘাটে দেখা হলে খুব মহব্বত করেন, অনেকে ভালো আছেন, কিন্তু ভালো কম, খারাপ বেশি। এমপি মন্ত্রীর মধ্যে ভালো আছে, কিন্তু খারাপটা বেশি। আমি বলি এরকম যারা দুর্নীতিবাজ, বলাৎকার, ধর্ষণ করে, আমাদের মতো যদি মৌলবী হয়, দেশের যদি নেতা খেতা হয়, দুই চারটাকে কোনোভাবে কোনো ছাড় না দিয়ে জনসম্মুখে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে দেন, দেশ আলিপের মতো সোজা হয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন না, আমি কম্বল আনছি, আমার কম্বলই পাইনি, আমি সব দিয়ে গেলাম, সোরের কারখানা দিয়ে গেলাম। দেখেন, হব্বুল ওয়াতানু মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমি দেশ বিরোধিতা করছি না। এখন সরকার পর্যন্ত এইসব কথা যায় না তো, বলে হুজুর সরকার পর্যন্ত যেতে হবে, সংসদে যেতে হবে রাজনীতি করে। কিসের রাজনীতি করে সংসদে যাব? ওখানে সব ইলিটেট, কোরআন সুনার কোনো বিসমিল্লাহ বলতে পারবে না, বিসমিল্লাহির রহমানির রহিম, বোমা মারলো সূরা ফাতিহা বের হবে না, তাদের সামনে গিয়ে কি বলবো? এলাকা ঠিক করেন, ইমামকে, ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার মুয়াজ্জিন সাহেবদেরকে দাম দিতে শিখুন, এলাকা এমনি আলিপের মতো সোজা হয়ে যাবে। তেনারা যেটা ফয়সালা দিবে সেটাই সুপ্রিম ফয়সালা। এখন নবীর শানে বেয়াদবি করে, সাহাবায়ে রাসূলদের শানে বেয়াদবি করে, এদের কোনো বিচার নেই। কিসের মুসলমান কান্ট্রিতে বসবাস করি? আমি এখানের মধ্যে চুনারুঘাটের মধ্যে আসি, আমরা, আমার দাদা হযরত কেবলা আবেদ শাহ মাদানী 50-60 বছর ধরে আসে। ইমাম সাহেবের যে সম্মান আপনারাও দেখবেন, এরকম আপনাদের পাশের এলাকায় তো চুনারুঘাট, শায়েস্তাগঞ্জে যেভাবে বলে এইভাবে চলে। ওখানে মধ্যে প্রত্যেক দিন আমার কাছে আসে যে হুজুর এত রহমত, আল্লাহর কাছে কিভাবে হিসাব দিব? সুবহানাল্লাহ, সবকিছুর বরকত।